সোনারগাঁ পৌরসভার ষোলপাড়া গ্রামের এই জায়গাটি আমার খুবই পছন্দের। দর্শক, আজ আমরা আছি নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার ষোলপাড়া গ্রামে। এখানে লিচু বাগানগুলো ঘুরে আমরা একটু দেখব। রসালো ফলের মধ্যে লিচু জনপ্রিয় একটি ফল। সব বয়সের মানুষের কাছে প্রিয় ফলটি মজাদার ও সুস্বাদু। বাংলাদেশের মাত্র 4টি জেলায় লিচু ফলন হয়। এই 4 জেলা হচ্ছে নারায়ণগঞ্জের সোনারগাঁও, দিনাজপুর, কিশোরগঞ্জ ও রাজশাহী। সবার আগে বাজারে আসে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের লিচু, এরপর দিনাজপুর, কিশোরগঞ্জ, সবশেষে রাজশাহী লিচু। অর্থাৎ রসালো এই ফলটি মৌসুমের শুরুতে সোনারগাঁ থেকে বাজারে আসে। সোনারগাঁয়ের লিচু বাগানগুলোয় সাধারণত 3 জাতের লিচু হয়ে থাকে। এগুলো হলো পাতি লিচু, কদমি লিচু ও বোম্বাই লিচু। 3 জাতের লিচুর মধ্যে সবার আগে পাকে পাতি লিচু। বাজারে বিক্রি হওয়া সোনারগাঁয়ের লিচু বেশিরভাগই পাতি লিচু, তবে দাম বেশি হয় কদমি লিচুর, কারণ এ প্রজাতির লিচুর আকারে বড় ও সুস্বাদু হয়ে থাকে। প্রথমে পাতি লিচু, পরে কদমি লিচু ও শেষে বোম্বাই জাতের লিচু পেকে থাকে। অনেকে আকারে বড় হওয়ার কারণে কদমি লিচুকে দিল্লিকা লাড্ডু হিসেবে আখ্যায়িত করে থাকেন। সোনারগাঁয়ের লিচুর ঐতিহ্য 421 বছরের পুরনো। চতুর্দশ শতকের মসলিন খ্যাত বাংলার ঐতিহ্যবাহী রাজধানী সোনারগাঁয়ে পর্তুগিজ আমলে 1700 খ্রিস্টাব্দে প্রথম লিচু চাষ শুরু হয়। পর্তুগিজরাই সোনারগাঁয়ের প্রথম লিচু চাষ শুরু করেন। লিচু চাষে আবহাওয়া অনুকূলে থাকায় ও বাম্পার ফলন হওয়ায় সোনারগাঁয়ে একের পর এক লিচু চাষে আগ্রহী হয়ে উঠছেন জমির মালিকরা। উপজেলার 10টি ইউনিয়ন ও একটি পৌরসভার 60টি গ্রামে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রায় 5 শতাধিক লিচু বাগান। সোনারগাঁয়ে লিচু পাকার জন্য চাষিরা কোনো কীটনাশক প্রয়োগ করেন না, তবে লিচু বড় হওয়ার ক্ষেত্রে হরমোন জাতীয় ওষুধ, লিচুর কালার নষ্ট না হওয়ার জন্য ছত্রাকনাশক ও পোকার উপদ্রব বন্ধ করার জন্য তারা কীটনাশক প্রয়োগ করে থাকেন। এইসব কীটনাশক মানবদেহের জন্য ক্ষতিকারক প্রভাব ফেলে না। এ ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। ধন্যবাদ সবাইকে।